আমাদের বাড়িতে যদি এই ছেলে থাকতো, সোনার শিকল পায়ে জড়িয়ে বুকের মধ্যে আগলে রাখতো, কোনোদিন আসতে দিতাম না। বল বল, কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। নইলে তোমরা বলো, কোন মায়ের প্রাণ কি সইতে পারে? মায়ের মায়ের প্রাণ সহিতে পারে এমন সোনার ছেলে, এমন সোনার ছেলে সন্ন্যাস দিয়ে কোন মায়ের প্রাণ কি সইতে পারে? এমন সোনার ছেলে সন্ন্যাস দিয়ে মায়ের প্রাণ সহিতে পারে। কেশব ভারতী এসছে। নিমাই, আমার কাছে কেন এসছো নিমাই? গুরুদেব, আমি আপনার চরণে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এসেছি। এই বয়সে সন্ন্যাস? 24 বছর বয়স তোমার, তুমি তো একটা পণ্ডিত ছেলে, এই মতিগতি হলো কি করে তোমার? 100 বছর কলিযুগের আয়ু, প্রত্যেকটা মানুষের গড় আয়ু দেওয়া হয়েছে 100 বছর। 25 বছর পর্যন্ত তার ব্রহ্মচর্য, 25 থেকে 50 তার গার্হস্থ্য, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। আর তুমি 24 বছর বয়সে সন্ন্যাস হতে এসছো? যাও বাড়ি যাও, বাড়ি যাও নিমাই, বাড়ি যাও। কত লোকের কাঁদাবে তুমি জানো? কত লোকের মনকে দুঃখ দেবে তুমি জানো? এসো না নিমাই, বাড়ি যাও। আমি তোমার গুরু হয়ে বলছি, বাড়ি যাও। মা স্বর্গবাসী হোক, স্ত্রীর সঙ্গে প্রাণ ভরে সংসার করো, তারপরে সন্ন্যাস হতে এসো। প্রভু বলছেন, গুরুদেব, যে বাড়ি আমি একবার ছেড়ে বেরিয়েছি, সেই বাড়িতে দ্বিতীয়বারের জন্য আর ফিরে যেতে পারবো না। দয়া করে আপনি আমাকে দীক্ষা দিন। আর বয়সের দোহাই দেবেন না গুরুদেব। যার হয় তার 4এই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। তাই বয়সের দোহাই দেবেন না। যে কোনো বয়স থেকেই হরিনাম শুরু করা যায়। বলছে, ঠিক আছে নিমাই, অন্তত তোমার মুখের দিকে আমি তোমায় বলছি অন্তত 50 বছর বয়সে এসো। প্রভু বললেন, 50তেও হয় না, 50তেও হয় না, পঞ্চ অহংকারে না কাটিলে 50এও হয় না। হরি বল, হরি বল। 50তেও হয় না, অহংকারে না কাটিলে 50তেও হয় না। অহংকার না কাটিলে 50তেও হয় না। পঞ্চ অহংকার যদি না কাটে, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে ববচ, তাহলে হবে না, তার মধ্যে হরিনাম হবে না। ঠিক আছে, 60 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই, 60 বছর বয়সে তো হবে। প্রভু বললেন, 60তেও হয় না, 60তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60তেও হয় না। ষড়রিপু না কাটিলে 60তেও হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এটা 6টা ঋতুর বন্ধন যদি কাটাতে না পারো, ও 60 বছর বয়সেও তোমার হরিনাম হবে না। তাহলে 70 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। প্রভু বললেন, 70তেও হয় না, 70তেও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70তেও হয় না। রস ভেদে না জানিলে 70তেও হয় না। তর্ক করবে না নিমাই, তর্ক করো না। 80 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন, 80তেও হয় না, হয় না, অষ্টপাশ না কাটিলে 80তেও হয় না। অষ্টপাশ না কাটিলে 80তেও হয় না। ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুলশীল, জাতীয় অভিমান, এই 8টা পাশ না কাটাতে পারলে হবে না, হবে না। হ্যাঁ, এই 10 করে খালি বাড়াচ্ছে। 80, 90 হবে না, হবে না। 90তেও হয় না, 90তেও হয় না, নববিধা ভক্তি না জানিলে 90তেও হয় না। হরি বল। ভক্তি না জানিলে 90তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম
এই 9টা ভক্তি না জানলে 90 বছর বয়সও হবে না। হ্যাঁ, তাহলে 100 বছর বয়সে নিশ্চয়ই হবে না। 100 বছর, যেই বলেছে 100 বছর, তখন মহাপ্রভু হি করে হাসছে। মহাপ্রভু হি করে হাসছে। হাসছেন কেন? হাসছে কেন নিমাই? বলে আপনার কথা শুনে হাসছি গুরুদেব। কেন, এমন কি কথা বলেছি হাসতে হবে? বলে আপনি বলছেন 100 বছর, হাসিটা পেল এই কারণে যে 100 বছর বাঁচবে কিনা প্রথম কথা সন্দেহ আছে। আপনারা যারা দক্ষিণ বাগুয়ানে কীর্তন শুনতে এসছেন, কারা কারা 100 বছর বেঁচে থাকবেন হাত তুলে বলুন তো, গ্যারান্টি দিয়ে। কে কে বাঁচবেন? গ্যারান্টি দিতে হবে, কিন্তু গ্যারান্টি দিতে হবে। আমি কিন্তু 100 টাকা স্ট্যাম্প পেপারে সই করিয়ে নেবো। হ্যাঁ, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আমি 100 বছর বাঁচবো। গোবিন্দ দাস বলে গেছে, কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতি রে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না, কখনো পড়ে যাবে কেউ জানে না। তাই 100 বছর বাঁচবো কিনা প্রথম কথা সন্দেহ। আর যদিও বা বেঁচে যাই তবুও হবে না। কেন? সৎসঙ্গ না করিলে একসাথেও হয় না। 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 সৎসঙ্গ না করলে একসাথে হবে না। 110 তো হবে। কিরম রাগটা ধরে বলো? 100 বছর বাঁচতে পারছি না, ও আবার 110 দেখাচ্ছে। 110 110এও হয় না। 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পায়ু উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধনে যদি জড়িয়ে থাকো তাহলে 110 বছর বয়সও হবে না। আর 10 বাড়াচ্ছি 120। তাহলে আর 10 বাড়িয়ে দিচ্ছে 120। তাহলে 120 হবে না, 120এও হয় না। 120 হয় না। বিষয় বিষ না কাটিলে কেমন? একটা বুড়ো মরছে বাইরা, বুঝতে পারছো? একটা বুড়ো মরে যাচ্ছে, আর পাশে সব বৈষ্ণব ব্রাহ্মণরা এসে বুকের উপর গীতা রেখেছে, তুলসী পাতা রেখেছে। বাবা, এবার তো মরতে বসেছিস, হ্যাঁ, সারা জীবন রোজগার করেছিস, লোকের পিছনে বেশি ক্ষতি করেছিস, মদ খেয়ে কাটিয়েছিস সারা জীবন। ওরে এবার যখন মরে যাচ্ছিস, এইবার একটু হরি বল, হরি বল, হরি বল। সে তখন মরণের বিছানা ছেড়ে বলছে, না, এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো? মরে যাচ্ছে, তার 2 বিঘে জমির কথা মনে হচ্ছে, কিন্তু মুখ থেকে একবারও হরিবল বলতে পারছে না। হরিবল বলতে পারছে না। এইটা হচ্ছে বিষয়ের বন্ধন বাবা। টাকা পয়সা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে এমন হয়েছে যে মরণকালে সব মনে পড়ছে, হরিনামের কথা মনে পড়ছে না। তাই বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষ না কাটিলে 120 হয় না। ওগো বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। তখন কেশব ভারতী বলছে, ঘাট হয়েছে নিমাই, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার বৃথা। ঠিক আছে, আমি তোমার মন্ত্র দেবো, যাও, সন্ন্যাস মন্ত্র দিয়ে দেবো, যাও যাও, মুন্ডন করেছো, যাও মুন্ডন। মুন্ডন, মুন্ডন মানে কি বাবা? নাড়া হওয়া। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, মুন্ডন মানে তো নাড়া হওয়া। তা নাড়া কে করায়? চুল কে কাটে? নাড়া কারা করায়? নাপিত করায়। তা কেশব ভারতী বলছে যে আমাদের কাটোয়ায় একটা ভালো নাপিত আছে, তার কাছ থেকে মুন্ডন করাতে হবে। তার নাম কি? মধু পরামানিক। আচ্ছা বাবা, এটা একটা আশ্চর্যের বিষয় নয় যে ওই পুরো কাটোয়া গ্রামের মধ্যে একটাই নাপিত আছে, আর নাপিত নেই? ওই একটাই নাপিত, এই যে মধু পরামানিক। এইটা মধু প্রামাণিক, এইটা মধু পরামানিক, বিশাল নামডা। হ্যাঁ, খুব নামডা। কেন এর কাছে পাঠানো হলো? কেন এর কাছে পাঠানো হলো? অন্য কারোর কাছে পাঠানো হলো না। কেশব ভারতী জানতেন যে মধু পরামানিক হচ্ছে ফেলো করি মাখতেল আমি কি তোমার পর, ওই রকম টাইপের ব্যক্তি। তা নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে, পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে নিমাই পয়সা দিতে পারবে না, মুন্ডনও হবে না, আর আমার সন্ন্যাস মন্ত্র দীক্ষাটাও দিতে হবে।
তাই ইচ্ছা করে পাঠিয়েছি মধু পরামানিকের কাছে। এ মধু, আমার একটু মুন্ডন করিয়ে দিবি বাবা? তখন মধু পরামানিক বলছে, শোনো ঠাকুর, আমি হলাম বামুনের নাপিত। বামন ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না, বামন ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না। আর ফেলো করি মাগদের পয়সা না দিলে আমি কারোর মাথায় খুঁট ঠেকাই না। তা আপনি আমাকে পয়সা দিলে আমি কেন ঠেকাবো না? এবার দা পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও। তখন নিমাই বলছে, প্রভু বলছেন যে আমি তো আর বাড়ি থেকে ঘর ছাড়ার সময় তার পয়সা নিয়ে আসিনি। তা মধু, পয়সা আমি দিতে পারবো না, পয়সার পরিবর্তে আমি তোকে একটা কথা দিয়ে গেলাম, আমি তোকে ভব নদী পার করে দেব। বলছে ভব নদী পার করে দেব। আর মধু ভেবেছে গঙ্গা যেমন একটা নদী, পদ্মা যেমন একটা নদী, তোমাদের নরঘাটে একটা নদী আছে, কি একটা নদী আছে জানো? ওই একটা যেমন নদী, এইরকম বোধহয় ভব বলে কোন একটা নদী আছে, ওইটা বোধহয় পারাপার হয়। এখানে ভব বলতে কি বলতে চেয়েছে এটা তো বুঝছে না। ভব বলতে কি বলতে চেয়েছে? প্রভু বলছে যে একবার পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, বলেছিলে হে গোবিন্দ পার করো, সেদিন একবার উদ্ধার করেছিলাম। আবার জগতের কার্য সমাধা করে যেদিন পরকালে চলে যাবে হরিবল হরিবল বলতে বলতে, সেই ভব নদী তোমায় পার করিয়ে দেব মধু। বলে ভব নদী যখন পার করাবে বলেছ, নিশ্চয়ই আমি তোমায় মুন্ডন করাবো, এসো এসো মুন্ডন করা, এসো এসো মুন্ডন করে। এই বলে খুরটা নিয়ে মাথায়, মহাপ্রভুর মাথায় চারিয়ে ও মায়েরা, যতবার সে খুর দিয়ে টান দেয় সে পিছলে চলে যায়, একটাও চুল কাটে না। কি হলো, খুরের মধ্যে কি ভূত ঢুকলো নাকি রে বাবা? ভূত ঢুকলো নাকি? তখন বলছে না প্রভু, চুল কাটছে না কেন? বলে তুই গর্ব করে বলেছিস তুই বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের আগে পায়ে হাত দিতে হয়। ও, এটা তো ভুল হয়ে গেছে, ঠিক আছে ঠাকুর তোমার প্রণাম করছি। এই বলে প্রণাম করতে গেছে প্রভুর চরণে। প্রভুর চরণের তলায় দেখতে পেল শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন। শ্রমিকে উঠল মধু, এই চিহ্ন তো কেবলমাত্র নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। চরণ জড়িয়ে ধরেছে মধু, তুমি আমার নারায়ণ। আজ নারায়ণ এসেছে মুন্ডন করতে, আমার কত বড় সৌভাগ্য। আর নিমাই এসছে মুন্ডন করতে, আমার কত বড় দুর্ভাগ্য। একবার যদি এই মুন্ডনটা করিয়ে দিই, এই রূপ আর কেউ জগতে দেখতে পারবে না প্রভু গো। তাই তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। তোমায় মুন্ডন করিয়ে দেওয়ার পর এই নাপিত ব্যবসা আর না করি, নাপিত ব্যবসা আর না করি, আমি খুরি ফেলি দিব জলে। নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। ওগো আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। এদিকে গঙ্গাধর ওই পার থেকে ছুটে আসছে, খবর পেয়েছে নিমাই সন্ন্যাসী হবে।
মনে মনে দুঃখ পেল নিমাই। আমার মনে কত ইচ্ছা ছিল তোমার সঙ্গে হরিনাম করব, আর তুমি সন্ন্যাসী হয়ে চলে গেলে আমি কার সঙ্গে করব? আমি তোমাকে সন্ন্যাসী হতে দেব না নিমাই। এই বলে ঝাঁপে দিয়ে পড়ল গঙ্গাধরে গঙ্গার জলে। সাঁতার দিয়ে সে গঙ্গার জল অতিক্রম করে আসছে, কোনো মতে যদি সে নিমাইকে রুখতে পারে, সন্ন্যাসী যাতে সে না হতে পারে। এদিকে মুন্ডন হয়ে গেল। কেশব ভারতীর কাছে এসছি, গুরুদেব এবার দীক্ষাটা দিন। নিমাই, কোন মন্ত্রে দীক্ষা দেব আমি? মন্ত্র তো ভুলে গেছি নিমাই। মন্ত্র ভুলে গেছেন? গতকাল রাত্রে আমি স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এটাই সেই সন্ন্যাসীর মন্ত্র কিনা। হ্যাঁ, তুমি স্বপ্নের মধ্যে মন্ত্র পেয়ে গেছো নিমাই? বলে আমি মন্ত্র পেয়েছি, তবে সন্ন্যাসের মন্ত্র কিনা জানি না। আমি আপনার কানে বলছি, দেখুন এটা সেই মন্ত্র কিনা। ওই দেখি, বলো দেখি, ওই কি মন্ত্র দেখে। এই বলে কানে যেই বলেছে মহাপ্রভু কেশব ভারতীর কানে, চমকে উঠেছে কেশব ভারতী। এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? নিমাই জানবে না তো কে জানবে বাবা? অন্তর্যামী ভগবান যিনি, রাধা কৃষ্ণের মিলিত তনু যিনি, তিনি জানবেন না তো কে জানবেন? এইবার কর্ণে দিলেন সেই সন্ন্যাসের মন্ত্র। মন্ত্র দিয়ে বলছে, নিমাই বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার? ওগো বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার? বলো তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? হরি বল হরি বল। আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? বলো গুরুটা কে হলো মায়েরা? মন্ত্র ভুলে গেছিল কেশব ভারতী, সে মন্ত্র মহাপ্রভু কানে বলল। আবার সেই মন্ত্র ঘুরিয়ে কেশব ভারতী নিমাইয়ের কানে বলল। তাহলে নিমাই গুরু না কেশব ভারতী গুরু? কে গুরু বাবা? কেশব ভারতী বলছে, ও নিমাই বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার? বলো তুমি গুরু না আমি গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে? ও নিমাই, আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, আমার করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। কৃপা করে আমার করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো বলো নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী, আমার নিমাই কই? ওই তো তোমার নিমাই, এই আমার নিমাই, এইটা আমার নিমাই। আমার নিমাইয়ের কি সুন্দর কাঁধ পর্যন্ত কোকড়ানো চুল ছিল, আপনি মুন্ডন করিয়ে কি করেছে? ও নিমাই, কেশব ভারতী কোন নাম দিয়েছো নাকি? বলে হ্যাঁ নাম তো দিয়েছি। কি নাম দিয়েছ? আমি নাম দিয়েছি শ্রীকৃষ্ণ চৈতন্য। কি? শ্রীকৃষ্ণ চৈতন্য। নিমাই, তোমার গৌরাঙ্গ নাম পছন্দ নয়? তোমার বিশ্বম্ভর নাম পছন্দ নয়? তোমার নিমাই নাম পছন্দ নয়? একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি সকল নবদ্বীপবাসীকে তুমি বঞ্চিত করেছো নিমাই। আমি তোমার সঙ্গে আর কথা বলবো না। আমার মনে গভীর ইচ্ছা ছিল যে আমি তোমার সঙ্গে হরিনাম করব, আর তুমি চলে গেলে এইভাবে আমাকে ছেড়ে, সবাইকে ছেড়ে। আমি তোমার সঙ্গে কথা বলবো না। চৈতন্য 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 বলি উন্মাদ হইল, উন্মাদ
আসিতে লাগি। হরি বল বাবা। চৈতন্য নামে পাগল হলো গঙ্গাধর ভট্টাচার্য। চৈতন্য বলতে বলতে বাড়ি ফিরে এসেছে। কেউ যদি তাকে ডাকে গঙ্গাধর, সাড়া নেই। ও ভট্টাচার্য মশাই, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। কেউ যদি ভুল করে একবার বলে ফেলে ও চৈতন্য দাস, হ্যাঁ কে 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 আমায় ডাকলে? মানে চৈতন্য নামে সে এত পাগল। বেশ কয়েকটা বছর কেটে গেছে। তার স্ত্রীর নাম ছিল লক্ষ্মী দেবী। গঙ্গাধর ভট্টাচার্যের স্ত্রীর নাম ছিল লক্ষ্মী দেবী। একদিন লক্ষ্মী দেবী তিনি লক্ষ্য করলেন যে গভীর রাত্রে বিছানার উপর বসে বসে তার স্বামী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। স্বামী তুমি কাঁদছো কেন? বলে আমার নিমায়ের দেখতে ইচ্ছে করছে, লক্ষ্মী আমার খুব মন কেমন করছে। বলে তা কাঁদছো কেন? তোমার নিমাই তো এখন পুরীতে থাকে, ভারতবর্ষ ভ্রমণ করে তোমার নিমাই তখন পুরী ধামে আছে। যাও পুরী ধামে গিয়ে তাকে দর্শন করে এসো। আর তুমি যদি একটু আজ্ঞা দাও তাহলে তোমার পিছনে ধরে আমিও একটু জগন্নাথকে দর্শন করে আসবো আর নিমাইকে দর্শন করে আসবো। বাহ, ঠিক কথা বলেছে তো লক্ষ্মী। তাহলে যাবো দুই স্বামী স্ত্রী মিলে? বলে হ্যাঁ যাও, চলো দুজনেই যাই। দুই স্বামী স্ত্রী মিলে আজকের পুরী ধামে আসছে। জগন্নাথও দেখা হবে আর মহাপ্রভুকেও দেখা হবে। চলুন বাবা, তারাও যখন জগন্নাথে যাচ্ছে আমরাও একটু জগন্নাথ ধামে যাই, পুরীতে যাই। পুরীর জগন্নাথ ধাম হচ্ছে চার ধামের এক মহাধাম। চার ধামের এক ধাম পুরী ধাম। এই পুরী ধামের মতো রহস্যময় মন্দির ভারতবর্ষে খুব কম আছে। ভীষণ রহস্যময় মন্দির। তাই জগন্নাথের বন্দনা গাইতে গাইতে আমরা একটু পুরীতে যাব। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন, আজকে তো চন্দন যাত্রাটাও শুরু, আবার আজকের ওই রথের কাঠ রথ তৈরি করাও আজকের থেকে শুরু। তাই আজকে আবার কিছুদিন পরে তো তিনি আসবেন রথে চেপে। তা আজকের থেকে বন্দনাটা একটু আমরা একটু করেই যাই। সবাই মিলে হাত জোড়ে করে বসুন বাবা। মায়েরা একটু উলুধ্বনি দেবেন, একটু জগন্নাথের বন্দনা গাইবো নাকি বাবা? গাইবো নাকি জগন্নাথের বন্দনা? চলুন গাই। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 এবার করজের উলুধ্বনি দেবেন। উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বার মধুপ রমা ব্রহ্মা শিব সুর গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম ভবৈস্তীরে কনকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ सहज बलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवावसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु
রে গা মা গা রে গা রে গা মা গা মা গা রে গা মা পা মা গা মা গা রে গা মা পা মা গা রে গা মা গা নি ধা নি ধা পা মা ধা পা মা গা মা গা রে গা মা পা ধা নি নি যা গা মা পা ধা নি নি যা যা গা মা পা ধা নি নি যা পাদা রে গা রে 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 ধা ধা নি ধা নি ধা নি ধা পাদা নি ধা পানি ধা নি ধা পা মা ধা পা মা গা মা গা রে গা রে সা রে গা রে গা পা পা গা পা রে রে ধা নি যা যা গা পা রে রে ধা নি যা যা গা পা রে রে ধা নি যা গামি ভবতু মে ভবতু মে ভবতু মে। সবাই বলবেন জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, ভট্টাচার্য নই, পণ্ডিত নই, ঠাকুর মশাই আমি কিচ্ছু নই। আমার একটা পরিচয়, চৈতন্য দাস। নিমাই ভক্তদের কি কখনো মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করেন না? কত মনে আশা ছিল তোমার সঙ্গে কীর্তন করব, তুমি সেই আশা ভেঙে দিয়ে চলে এলে। গঙ্গাধর, তুমি যে আমায় এত ভালোবাসো আমি বুঝতে পারিনি আমি। আজ জগন্নাথ দেবের সামনে এসেছো, যা চাইবে তাই পাবে। বলো তোমায় কি আশীর্বাদ দেব? প্রভু তোমার চরণ ছাড়া তো আমি কোনোদিন কিছু চাইনি। ঠিক আছে মায়েরা, আজ মহাপ্রভু আশীর্বাদ দিচ্ছে। গঙ্গাধর বাড়ি ফিরে যাও। সস্ত্রীক এসেছ, আজ জগন্নাথ দেবের সামনে তোমায় আশীর্বাদ করলাম। তোমাদের সন্তান রূপে আমি কিছুদিনের মধ্যেই জন্মগ্রহণ করব। আমার অংশ স্বরূপ দ্বিতীয় অবতার হয়ে শ্রীনিবাস আচার্য নাম নিয়ে বৈষ্ণব জগৎ আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করবে, আশীর্বাদ করলাম। মহাপ্রভুর কৃপায় আশীর্বাদে এই শ্রীনিবাস আচার্যের জন্ম হলো। গঙ্গাধর আর লক্ষ্মী বাড়িতে ফিরে এলেন। খুব আনন্দের খবর, আজকের লক্ষ্মী দেবী তিনি গর্ভবতী হয়েছেন। আর সেই গর্ভ আলো করে নদিয়া জেলার চাকন্দি গ্রামে নবদ্বীপের মতোই মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ জন্মগ্রহণ করলেন শ্রীনিবাস ভট্টাচার্য নামে। নিতাই গৌর হরি বল। শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। আনন্দবার ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না, শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না। এইবার একটা ঠিক হয়েছে, এইবার পাগলা ঠাকুরের ঠিক জম্পেশ মতো হয়েছে। হ্যাঁ, এতদিন পণ্ডিত মশাই বলতে সারা দেয় না, ভট্টাচার্য মশাই বলতে ছেলে দেখেছি মাথার ব্যামোটা ঘুচবে। ও মায়েরা বলো, পাড়াতে যদি কারোর একটা ছেলে হয় তোমাদের আনন্দ হয় না? হ্যাঁ, আনন্দ হয়, আনন্দ হয় তো। আর যদি মেয়ে হয় কি বাবা? শুনে রাখো, তোমাদের একটা কথা বলে দিই। ছেলে হলে পিতার কোলে যদি ছেলে আসে তাহলে পিতা হবে ভাগ্যবান।
আর পিতার কোলে যদি কন্যা আসে পিতা হবে সৌভাগ্যবান। তাহলে ছেলে হলে যদি ভাগ্যবান হও আর মেয়ে হলে সৌভাগ্যবান হবে। সমৃদ্ধি, সুখ, শান্তি সবকিছু মেয়ে নিয়ে আসে, তাই মেয়েকে লক্ষ্মীর স্বরূপ বলা হয়। তাই ছেলে হলেও আনন্দ হবে, মেয়ে হলেও আনন্দ হবে। এ দেখতে গেছিল তো ওই ভট্টাচার্যের ছেলে হয়েছে। হ্যাঁ, তুই দেখতে গেছিলিস না মিষ্টি খেতে গেছিলিস? দেখেছো কিরকম 50 খানায় রসগোল্লা খেয়ে এসেছে। হ্যাঁ ও মায়েরা, তোমাদের আনন্দ হচ্ছে কিনা বলো? শ্রীনিবাসের জন্ম হয়েছে, আনন্দ হচ্ছে কিনা? আনন্দ ধরে না, আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না, শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না। ওই স্বর্গ থেকে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ না ধরে, শ্রীনিবাসের জন্ম হেরে আনন্দ না ধরে, আনন্দবার ধরে না, আনন্দ ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না। এই যে মহাপ্রভুর দ্বিতীয় রূপ হরি 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 বলো, হরি 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 বলো, মহাপ্রভুর দ্বিতীয় রূপ হরি 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 বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরছে। বাচ্চা ছেলের 6 মাস বয়স হলে আমরা কি করি মায়েরা? 6 মাসে কি হয়? অন্নপ্রাশন। এই অন্নপ্রাশন যখন হয়ে গেল, ধীরে ধীরে হামাগুড়ি দিতে শিখেছে। আর মা লক্ষ্মী দেবী তাকে কোলে বসিয়ে ওই যে ছোট ছোট হাত, বাচ্চা ছেলে শিশু ছোট ছোট হাতটা নিয়ে এইভাবে শেখাচ্ছে। বলো তো বাবা, দেখুন মার শিক্ষা কেমন দেখুন। তোমরা তো সিরিয়াল দেখে সময় কাটাও, আর মা যারা তারা কেমন করে সময় কাটায় সন্তানদের সঙ্গে দেখে নাও। কোলে করে বসিয়ে বাচ্চাটাকে নিয়ে কোলে করে হাতে তালি দিয়ে শেখাচ্ছে। বলো তো বাবা, বলো বাবা, বলো নিতাই নিতাই নিতাই, বলো বাবা গৌর গৌর গৌর। মা শেখাচ্ছে, ছেলেকে শেখাচ্ছে। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, শ্রীবাসাদি অদ্বৈত আরে গদাধর, শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, আর শ্রীবাসাদি অদ্বৈত আরে গদাধর। শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। আপনারা করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা গান সবাই মিলে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলে বাস, এই 6 গোসাই যাবে ব্রজে কইলে বাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। বলো বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও। জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও। এইবার মায়েরা বলো, কোন মা কোলে করে ছেলেকে নিয়ে এই গান শিখিয়েছ? শিখিয়েছ? শেখাওনি? বাবা, হ্যাঁ, এই যে বলে যাচ্ছি, এবার যদি শিখতে পারে তবেই কাজ। কোলে করে বাচ্চাকে আপনি যেমন করে তৈরি করবেন, আপনার বাচ্চা বড় হয়ে ঠিক তেমন তৈরি হবে। মায়ের কোলে বসে বসে ছোট্ট থেকে শ্রীনিবাস শিখে গেল, গৌরকে নিতাইকে সববার নাম জেনে গেল। 7-8 বছর যখন বয়স হয়েছে, বাবার ধুতি ধরে, বাবার হাত ধরে, বাবার টেনে টেনে বাচ্চা আদর করে যেমন আবদার করে আর কি, আবার আবদার করে বলছে, বাবা আমাকে পাঠশালায় পাঠাবে না? পড়াশোনা, রক্ত তো কথা কথা বলবে না? বাবা পড়াশোনা করার জন্য নবদ্বীপ পড়ে থাকতো, তার ছেলে পড়াশোনা করবে না? বাবা আমাকে পড়াশোনা করাবে না? এই চাকুন্দির আশেপাশে যত মাস্টার মশাই ছিলেন
যত শিক্ষাগুরু ছিলেন সবার কাছে পাঠিয়ে দেওয়া হলো আমার এই শ্রীনিবাসকে, যার কাছে যা শিক্ষা পেয়েছে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। শিক্ষা যেখানে পাবে সেখান থেকে নিয়ে নেবে। একটা শিক্ষা তুমি 5 বছরের বাচ্চার কাছে এমন একটা শিক্ষা পাবে, সেটা স্কুলে পাঠশালায় গিয়ে সেই শিক্ষা পাবে না। তো শিক্ষা নিতে হয়। শিখতে শিখতে শ্রীনিবাসের বয়স হলো 12 বছর পার হয়ে গেল 12 বছর বয়স। শিক্ষিত ছেলে, কথাবার্তার মধ্যে তার শালীনতা আসবে, কথাবার্তার মধ্যে একটা গাম্ভীর্য ভাব আসবে। বাবা আজকে বাবার কাছে গিয়ে দেখুন, আপনারা পালাটা শুনছেন, নিজের জীবনের সঙ্গে রিলেট করার চেষ্টা করুন। বাবার কাছে গিয়ে আজকে শ্রীনিবাস বলছে, বাবা, ও বাবা বলো শ্রীনিবাস কি চাই? আমার কিছু চাই না, আমার একটা প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? বাবা তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। তোমার নামে যদি কেউ বদনাম রটায়, ছেলে হয়ে আমার শুনতে ভালো লাগবে? বলো বাবা, কার নামে তুমি পাগল? ওই চৈতন্যকে। কার নামে তুমি পাগল? তোমার নাম ধরে ডাকলে সাড়া দাও না, ভট্টাচার্য মশাই সাড়া দাও না। ভক্তদের এখানে যারা গান শুনতে এসছেন, প্রত্যেক ভক্তদের চরণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা আমাদের এই গান যখন শেষ হয়ে যাবে, গানের শেষে আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ গ্রহণ না করে আপনারা যাবেন না। মেদিনীপুরের ভক্তরা, এটা তাদের একটা বৈশিষ্ট্য, মনের আনন্দের জন্য যেমন কীর্তনের ব্যবস্থা করে, শরীরের যাতে কোনো ক্ষুধার্ত কেউ না থাকে তার জন্য প্রসাদের ব্যবস্থা করে। তাই আপনাদের সবার জন্য, সবার কাছে বলছি, আপনারা প্রসাদ সেবা করে তারপরে আমাদের গান শেষে, গানটা হয়ে যাবে, গান যখন হয়ে যাবে তারপরে গিয়ে আপনারা প্রসাদ পাবেন, তারপরে যে যার গৃহে আপনারা যাবেন। তো বাবা, কে এই চৈতন্য? কার নামে তুমি পাগল? তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস রে, যার নামে আমি পাগল হয়েছি তাকে যে একবার দেখবে সে আমারই মতো পাগল হয়ে যাবে। চৈতন্য কি জানিস? আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর বরণ ফুলের ঝাপা, আমি লটন বাঁধব চুলে। গৌর বরণ ওই গৌর বলে গরব করে আমি পথেই যাব চলে। গৌর বলে গরব করে যাব। তোমরা দেখছো কি সই ওই গোরা রূপে আমার সকলই গেল ভেসে। গৌর সকল গেল ভেসে।
লোচন বলে প্রণাম কোথায়?